আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে ওয়েবসাইট কিভাবে বানানো যায়, কিভাবে ওয়েবসাইট বানানো হয় সেটা দেখাবো। তো আমরা ওয়ার্ডপ্রেসের উপরে ওয়েবসাইট বানাবো। তো ওয়ার্ডপ্রেস আমরা ডোমেন হোস্টিং ছাড়া কিভাবে লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানো যায় সেটা দেখব। তো সেজন্য আমরা প্রথমে চলে যাব ব্রাউজারে। ব্রাউজার থেকে আমরা এখানে লিখব, প্রথমে আমরা ওয়ার্ডপ্রেসটা নেট থেকে ডাউনলোড করে তারপর ইনস্টল করে দেবো। সেজন্য আমরা যাব বিটনামি 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 ওয়ার্ডপ্রেস। এই যে আমরা এটা এখানে যাব, বিটনামি ওয়ার্ডপ্রেস এটা লিখে এন্টার দেব। এন্টার দিলে আমরা এই যে ওয়ার্ডপ্রেস ক্লাউড হোস্টিং ওয়ার্ডপ্রেস ইনস্টলার, এই যে wordpress.org, এখান থেকে আমরা কোথায় সিলেক্ট করব, আমরা কম্পিউটারে সিলেক্ট করব। সেজন্য আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা উইন্ডোজ আমার কম্পিউটার এখানে লগ ইন করতে বলবে। তো আমরা এখন লগ ইন করবো না, নো থ্যাঙ্কস, জাস্ট টেক মি টু দ্য ডাউনলোড ক্লিক করবো, তাহলে ডাউনলোড হতে থাকবে। ডাউনলোড হওয়ার জন্য কিছু সময় লাগবে, আমরা ততক্ষণ ওয়েট করব। এটা ডাউনলোড হয়ে গেছে, এখন এটাকে আমরা ইনস্টল করব। ইনস্টল করার জন্য এটা যেখানে ডাউনলোড হয়েছে আমরা সেখানে চলে যাব, ডাউনলোড প্রোগ্রাম ফাইল, এই যে বিটনামি ওয়ার্ডপ্রেস এটা ইনস্টল হয়ে, এখন আমরা এটাকে ইনস্টল করব। ইনস্টল করার জন্য ডবল ক্লিক করব, ইয়েস দিব। এই যে এবারে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, ইংলিশ সিলেক্ট করা আছে, জাস্ট ওকে দেব। তারপরে নেক্সট দিব, তারপরে ওয়ার্ডপ্রেস পিএইচপি মেইন দুটাই ঠিক থাকবে, নেক্সট দিব। লোকেশন লোকেশন দেখাচ্ছে, এই যে এটা চেঞ্জ করার প্রয়োজন নেই, এটা যে অবস্থা আছে অবস্থায় থাকুক। ইউজার নেমটা চেঞ্জ করে দিতে হবে, যার যার নাম দিয়ে দিতে পারেন বা আপনার যেটা মন চায় সেটা দিতে পারেন। যেমন আমি এটা দিলাম। মেইল অ্যাড্রেস আপনারা যার যার মেইল অ্যাড্রেস দিয়ে দিবেন। মেইল অ্যাড্রেস দিয়ে দিলাম। ইউজার নেম যে কোনো একটা দেওয়া যেতে পারে, তবে এটা মনে রাখতে হবে, কারণ পরবর্তীতে লগ ইনের সময় এই ইউজার নেম এবং এই পাসওয়ার্ড এটা লাগবে। তো ইউজার নেম আমি অ্যাডমিন দিলাম, পাসওয়ার্ড যার যার পছন্দ মতো দিবেন, সুবিধা মতো, যাতে পরবর্তীতে মনে রাখতে পারেন। তো আমি আমারটা দিলাম। এরপরে নেক্সট দিব। নেক্সট দিলে ব্লগ নেম মানে ওয়েবসাইটের নাম হবে এটা আমরা পরে চেঞ্জ করতে পারবো। নেক্সট দিব। এরপরে যে লেখা আছে রেডি টু ইনস্টল, সেটা ইজ নাও রেডি টু বিগিন ইনস্টলিং বিটনামি ওয়ার্ডপ্রেস স্টেক অন ইউর কম্পিউটার। এখানে নেক্সট দিব। নেক্সট দিলে যে ইনস্টলেশন শুরু হয়ে যাবে। এটা ইনস্টল হতেও সময় লাগবে, আমাদের ততক্ষণে ওয়েট করতে হবে। আমরা এটাকে টিক দিয়ে দিব, টিক দিয়ে অ্যালাউ অ্যাক্সেস অ্যালাউ করে দিব। এটা ইনস্টল হয়ে গেছে, ফিনিশ ক্লিক করে দেব। আমাদের কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। এখন এবার এই যে অ্যাক্সেস ওয়ার্ডপ্রেস, অসম ওয়ার্ডপ্রেস ইজ নাও ইনস্টলড।
আমরা অ্যাক্সেসে ক্লিক করব। অ্যাক্সেসে ক্লিক করলে আমাদের এই যে অ্যাডমিন লিখেছিলাম আমরা, সেই অ্যাডমিন চলে আসছে। ব্লগের নেম দিয়েছিলাম, মানে ওয়েবসাইটের নাম দিয়েছিলাম অ্যাডমিন, তো অ্যাডমিন চলে আসছে। এটা আমরা পরে চেঞ্জ করে নিতে পারবো, যার যার যে ওয়েবসাইটের নাম আছে সেটাতে চেঞ্জ করে নেব। তো আমরা এখানে এটাতে আসবো, অথবা আমরা অন্যভাবেও এটা ওপেন করা যায়, সেটা পরে দেখাবো। তো এখন হলো আমরা এটা ড্যাশবোর্ডে যাব। আমাদের ওয়েবসাইট, এটা হলো আমাদের ওয়েবসাইট, এখানে কিছুই নেই, একবারে নতুন একটা ওয়েবসাইট, এটার উপরেই আমাদের সব কিছু করতে হবে। তো সেটার জন্য আমরা প্রথমে চলে যাব ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে যেতে হলে লিখতে হবে স্ল্যাশ দেওয়া আছে, লিখতে হবে WP-D লিখতে হবে অ্যাডমিন। এটা হলো যে কোনো ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল। ওয়েবসাইটের নাম লিখে WP-admin দিলেই অ্যাডমিন প্যানেল অর্থাৎ ড্যাশবোর্ডে ঢোকা যাবে। ড্যাশবোর্ডে ঢুকতে গেলে প্রথমে চাই ইউজার নেম আর ইমেল অ্যাড্রেস। তো আমরা ইউজার নেম অ্যাডমিন দিয়েছিলাম, আমি অ্যাডমিন দিলাম, আর পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম ওটা দিতে হবে, যেটা এইটা হলো ওয়েবসাইটের ড্যাশবোর্ড। যে ড্যাশবোর্ড আছে কি, ড্যাশবোর্ড, হোম, আপডেট, পোস্ট, মিডিয়া, পোস্টে আবার অনেক সাব ক্যাটাগরি, অল পোস্ট, নিউ পোস্ট ক্যাটাগরি, এভাবে অনেক কিছু আছে, সব কিছুই এখানে আছে। এখান থেকে আমরা টোটাল ওয়েবসাইটটা বিল্ড করতে পারবো। তো একটা ওয়েবসাইট তৈরি করার জন্য প্রথমেই যেটা দরকার হলো সেটা হলো থিম ইনস্টল করা। তো আমরা থিমে চলে যাব, যে অ্যাপিয়ারেন্স থেকে থিমে ক্লিক করলে আমরা এখানে যে অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে যাওয়ার পরে এখানে অনেক ওয়ার্ডপ্রেসের অনেক থিম আছে, অনেকগুলো ফ্রি থিম আছে। আমরা একটা ফ্রি থিম নিয়ে নেব, যেমন এক্সট্রা, এটা আমরা ইনস্টল করে নেব। যে এই থিমটা আমরা ইনস্টল করে নেব, কারণ এটাতে ফ্রি প্লাগ এলিমেন্টর পাওয়া যায় ওয়েবসাইট বিল্ডারের জন্য। যে এলিমেন্টর দরকার, সেই এলিমেন্টর ইউজ করতে খুব সহজ। আমরা জন্য এক্সট্রা যে থিম আছে সেটাকে ইনস্টল করব। এটাকে আমরা ইনস্টল করে দেব। ইনস্টলের জন্য ইনস্টল ক্লিক করলাম। ইনস্টল হতে হয়তো কিছু সময় লাগতে পারে। ইনস্টল হয়ে গেছে, এক্সট্রা থিমটা ইনস্টল হয়ে গেছে। এখন এটাকে অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভে ক্লিক করলাম, তো অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো, এই উইন্ডোজটা আসছে, এখন আমাদের করতে হবে যে অ্যাপিয়ারেন্স, যে গেট স্টার্টেড, জাস্ট এখানে ক্লিক করব। কারণ স্টার্টার টেমপ্লেট থাকে, ওই টেমপ্লেটগুলো আনার জন্য গেট স্টার্টার এটাতে গিয়ে আনতে হবে, বা এটা অ্যাক্টিভ করে নিতে হবে। গেট স্টার্টার, ওখানে গেলে আমাদের বিল্ডার আছে, এখানে অনেকগুলো পেজ বিল্ডার। সিলেক্ট পেজ বিল্ডার, আমরা কোন বিল্ডার দিয়ে পেজটা তৈরি করব, মানে ওয়েবসাইটটা বিল্ড করব। সেটা যেমন ব্লক এডিটর আছে, এলিমেন্টর আছে, ব্যবহার বিল্ডার আছে, ব্রিজ আছে। তো আমরা এলিমেন্টর হলো সবচেয়ে সহজ, আমরা এলিমেন্টর দিয়ে ওয়েবসাইটে বিল্ড করার জন্য আমরা ওয়েবসাইটে এলিমেন্টর সিলেক্ট করব। এলিমেন্টর সিলেক্ট করলে আমাদের অনেকগুলো ডেমো কন্টেন্ট চলে আসছে, যে আমরা কোনটা দিয়ে ওয়েবসাইট তৈরি করব। যেমন আমি এটা দিয়ে তৈরি করি, যে এটা এরকম একটা আছে, জাস্ট এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে যে এটা দেখতে জাস্ট এরকম আসবে, তো এটা আমরা কাস্টমাইজ করে নিতে পারবো। টোটাল ওয়েবস, এটাকে আমরা সিলেক্ট করে টোটালটা নিয়ে নেব। ইচ্ছা করলে এখান থেকে একটা একটা করে নিতে পারি, কিন্তু আমরা সবগুলো একসাথে নেব। সেজন্য ইম্পোর্ট কমপ্লিট সাইট, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে সবগুলো টিক মার্ক দেওয়াই থাকবে, নেক্সট দিব। এই যে ইম্পোর্ট শুরু হয়ে গেছে।
আমাদের এক্সট্রা সাইডের মানে আমাদের ওয়েবসাইটের যে ডেমো কন্টেন্টগুলো যেগুলো আমরা ইম্পোর্ট করেছিলাম সেগুলো ইম্পোর্ট হয়ে গেছে, ইম্পোর্টেড সাকসেসফুলি। জাস্ট আমরা এখন আমাদের সাইডে এটা কেটে দিয়ে আমাদের ওয়েবসাইটে লগ ইন বা ওয়েবসাইটে ভিজিট করে দেখবো এটা কীরকম আছে। সেজন্য আমরা এই যে এখানে ভিজিট সাইট, এটাকে আমরা নতুন একটা ট্যাব ওপেন করব। এই যে চলে আসছে অ্যাডমিন ব্লগ। আমরা যে থিম দিলাম ডেমো কন্টেন্ট দেওয়ার পরে আমাদের ওয়েবসাইটটা জাস্ট এই যে এভাবে হয়ে গেছে। এটা হলো আমরা যে নাম দিয়েছিলাম অ্যাডমিন, এই যে অ্যাডমিন নামটা চলে গেছে, সেটা নেই। এটা আমরা যখন এটাকে কাস্টমাইজ করব, এটার উপরে যখন কাজ করব তখন এটা চলে আসবে।